যদি জীবনে কখনো এরকম পরিস্থিতি আসে প্রেম এবং ধর্মের মধ্যে আপনি কোনটাকে বাঁচবেন, তখন কিন্তু অবশ্যই করে আমাদের ধর্মকে বাছা উচিত, কারণ ধর্মের মধ্যে দিয়ে শুদ্ধ প্রেম আমাদের হৃদয়ে আসে। পিতামহ ভীষ্ম কাছে এই প্রশ্নটি করেছিলেন মহামতি বিদুর। মহাভারতের প্রারম্ভকালে যখন ধৃতরাষ্ট্রের রাজ্যাভিষেক হচ্ছিল, মহামান্য বিদুর ভীষ্মকে প্রশ্ন করেছিলেন, পিতামহ, প্রেম এবং ধর্মের মধ্যে আমি কোনটিকে বাঁচব? তখন পিতামহ বলেছিলেন যে ধর্ম হলো সূর্যের মতো তেজপ্রভা, যার নিজস্ব আভা আছে, আর প্রেম হলো চন্দ্রের মতো, যার শীতলতা আছে, কিন্তু সে ধর্মের আভাতেই আভায়িত হয়, ধর্মের আলোতেই সে আলোকিত। অর্থাৎ তুমি অবশ্যই করে দুটোর মধ্যে থেকে তোমাকে যদি বাঁচতে হয়, তুমি অবশ্যই ধর্মকে বাঁচবে, কারণ ধর্মই তোমাকে সঠিক দিশা দেখাবে এবং সঠিক সমাজ গড়ার পথে এগিয়ে নিয়ে যাবে। তাই পরবর্তী সময় যখন ধৃতরাষ্ট্রের রাজ্যাভিষেক হওয়ার সময় আসে, পূর্বেই কিন্তু মন্ত্রীপদে অভিষিক্ত হয়েছিলেন বিদুর, এবং তার উপরে যখন ধর্মের ভার আরোপণ হয়, তখন তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন যে যিনি একটি চোখে দেখতে পায় না, যিনি অন্ধ, তাকে কিন্তু কোনোভাবে রাজা করা সম্ভব নয়। কারণ একটা রাজার কর্তব্য যখন তিনি বিচার করবেন, তাকে সর্ব ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হবে। যেহেতু ইনি অন্ধ জন্ম থেকেই, তাই এনার পক্ষে প্রকৃত জিনিসটা বোঝা কিন্তু সম্ভব নয়। পরবর্তী আমরা যখন মহাভারতের মেন জায়গায় ফিরে আসি বা মহাভারতের ইতিহাসটা দেখি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে পুত্র মহেও অন্ধ হয়েছিলেন এই ধৃতরাষ্ট্র। তিনি নিজের পুত্রকে কোনো দিন ভালোভাবে বিচার করতে পারেননি। নিজের পুত্রের যে দুর্মতি ভাবনা ছিল, সেই ভাবনাকে তিনি কোনো দিন বুঝে উঠতে পারেননি। তাই কিন্তু মহাভারত সংগঠিত হয়েছিল। তিনি কিন্তু নিজের পুত্রকে যদি সঠিক শিক্ষা দিতেন, তাহলে কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণের মতো এত বড় ঘটনাও হতো না, আর সমস্ত কৌরবগণ তথা এই আর্যাবর্তে এত বড় আঘাত ফিরে আসতো না। তাই অবশ্যই করে প্রেম এবং ধর্মের মধ্যে যদি কোনো সময় আমাদের বাঁচতে হয়, অবশ্যই করে ধর্মকে বেছে নেবেন, কারণ ধর্ম থেকেই সমাজ গড়ে।